ছোটবেলা থেকেই লতা আমার খুব প্রিয়, খুব মজা লাগে এটা খেতে। তো আমার দাদি যখন ছিল, আমি যখন ছোট ছিলাম, সে লতা রান্না করতো, মানে এত মজা লাগতো। তো উনি নেই, চলে গেছে। আল্লাহ ওনাকে নিয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সবাই দোয়া করবো। তো দাদির হাতের লতা খেয়েছি খুব। দাদি চলে যাওয়ার পরে খুব কমই লতা খাওয়া হয়েছে। তো অনেকদিন পরে সৌদিতে বাজারে গিয়েছিলাম, দেখি যে এরকম মুঠায় লতা বিক্রি করতেছে। এক মুঠা লতা 5 রিয়াল, 5 টাকা। তো দেখি আর লোভ সামলাইতে পারলাম না, নিয়ে নিলাম। তো এই লতা 2-3 দিন হয়ে গেছে, তো শুকিয়ে গেছে। এই জন্য দেখেন এরকম ভাবে ভাঙি না, যার কারণে অনেক সময় লাগতেছে। 1 ঘন্টা হয়ে গেছে, এই এক মুঠা লতা এখনো শেষ করতে পারিনি। আসলে লতার কিন্তু অনেক পরিশ্রম। এই 1 ঘন্টা ধরে আমি করতেছি, ছিলতেছি, এখন শেষ করতে পারতেছি না। কিন্তু খাইতে অনেক মজা। আসলে যে জিনিসের স্বাদ বেশি, ওই জিনিসের পরিশ্রম বেশি। এটার কিন্তু অনেক পরিশ্রম। এই জন্যই বাড়িতে লতা নিয়ে গেলে সবাই বিরক্ত হয়ে যেত, কিন্তু আমার দাদি কখনো বিরক্ত হতো না। দাদিকে খুব মিস করি, দাদির হাতে রান্না মিস করি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সবাই দোয়া করবেন আমার দাদির জন্য। আসলে বিদেশে আসা অনেক কিছু করা লাগে, যেটা আপনি পারবেন না সেটাও আপনাকে করতে হবে। যেটা দেশে করেন নেই, সেটা বিদেশ আসলে করতে হবে। বাস্তবতা, সব জায়গায় মানিয়ে নিতে হবে জীবনের লক্ষ্যে। প্রিয় জিনিস পেয়ে গেছি, একটু কষ্ট হলেও ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।